এবার আমরা আসছি 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাস মানে হচ্ছে কিসের 2 নম্বর ক্লাস? পিও সেটের। পিও সেটের সেকেন্ড ক্লাসটা দেয় কি হচ্ছে, আমি কি বলেছিলাম, এই ধর একটা সেট আর এই ধর একটা রিলেশন। খুব ভালো করে বোঝ, আমরা আসছি ম্যাক্সিমাল আর মিনিমাল, এই ব্যাপারটা ম্যাক্সিমাল আর মিনিমাল কিরকম। এইখানে ধর ওয়াই বলে এমন যদি কোনো টার্ম থাকে পি সেটের মধ্যে, যেখানে কি হয়, নো এক্স, এমন কোনো এক্সই পাবো না কার মধ্যে, পি এর মধ্যে, যাতে ওয়াই লেস দেন এক্স। এই তাহলে আমি কি বলতে পারবো, দেন আমি ওয়াইকে বলতে পারবো ম্যাক্সিমাল। মানে এই সেটের মধ্যে এমন একটা এলিমেন্ট পাবো ওয়াই বলে, যার থেকে বড় কোনো এলিমেন্ট নো এক্স, মানে এমন কোনো এক্স পি এর মধ্যে নেই। তার মানে এই সেটের মধ্যে আমি এমন এলিমেন্ট পাবো, এই সেটের মধ্যে এমন এলিমেন্ট পাবো যার থেকে তোর বড় এলিমেন্ট মানে নো এক্স, তার মানে এমন কোনো এক্স পাবোই না, ওয়াই হচ্ছে এর মধ্যেকার একটা এলিমেন্ট, এমন কোনো এক্স পাবো না, মানে এমন কোনো এলিমেন্ট এর মধ্যে পাবো না যেটা কি হয় এইটার থেকে বড় হয়। মানে বড় বলতে এখানে কি বোঝায়, নাম্বার ওয়াইজ না, আমার অবশ্যই হ্যাশ ডায়াগ্রাম ওয়াইজ বড়। মানে কিরকম দেখ, আমি যদি একটা হ্যাশ ডায়াগ্রাম আঁকি, কিউ টি টি ই সি এ বি, দেখ একটা জিনিস খেয়াল কর, এই কিউ এর থেকে কোনো বড় এলিমেন্ট পাবো না। তার মানে ওয়াই হিসেবে কিউ লেখা আছে, কারণ কিউ এর থেকে কোনো বড় এলিমেন্ট পাচ্ছি না, টি এর ক্ষেত্রেও তাই, ই এর ক্ষেত্রেও তাই। তাহলে এইটাকে বলি ম্যাক্সিমাল। দেখ আমরা আগের ভিডিওর লাস্টে পড়েছি কি, আগের ভিডিওর পড়েছি গ্রেটেস্ট নাম্বার আর লিস্ট নাম্বার। দেখ এই হ্যাশ ডায়াগ্রামটা দেখেই বুঝিস কোনো গ্রেটেস্ট এলিমেন্ট নেই, কোনো গ্রেটেস্ট এলিমেন্ট নেই। কারণ গ্রেটেস্ট এলিমেন্ট নেই কেন, কারণ কিউ আর টি এর মধ্যে তুই কম্পেয়ার করে বলতে পারছিস না কিউ বড় না টি বড়, তাই না? তার মানে আমার এইখানে ম্যাক্সিমাল এলিমেন্ট এইটার ক্ষেত্রে কিউ টি ই, বাট এর কিন্তু কোনো গ্রেটেস্ট এলিমেন্ট, কিন্তু এরা কেউই গ্রেটেস্ট এলিমেন্ট নয়। অ্যাকচুয়ালি এই হ্যাশ ডায়াগ্রামে কোনো গ্রেটেস্ট এলিমেন্টই নেই, গ্রেটেস্ট এলিমেন্ট লাস্ট ভিডিওই পড়েছি। বাট এইখানে কি আছে, ম্যাক্সিমাল আছে। ম্যাক্সিমাল কোনটা, ম্যাক্সিমাল হচ্ছে কিউ টি আর ই। ঠিক তেমনিভাবে এ আর বি মিনিমাল, বাট এখানে কোনো কি নেই। মিনিমাল হতে গেলে জাস্ট উল্টো শর্ত, মানে বাকি সব সেম। এটা হচ্ছে ম্যাক্সিমালের, আর মিনিমাল মানে সব লেখা আছে খাতায়, আমি বলে দিচ্ছি কোথায়। মানে ম্যাক্সিমালের ক্ষেত্রে ওয়াই লেস দেন এক্স, মানে এমন কোনো এলিমেন্ট পাওয়া যাবে না যেটা ওয়াইয়ের থেকে বড়, আর এখানে এমন কোনো এলিমেন্ট পাওয়া যাবে না যেটা ওয়াইয়ের থেকে ছোট। মানে এখানে এর থেকে ছোট কাউকে পাচ্ছি না, কারণ এই হ্যাশ ডায়াগ্রাম অনুযায়ী এর থেকে ছোট কাউকে পাচ্ছি না, হ্যাশ ডায়াগ্রাম ওয়াইজ ছোট। মানে এটা কিন্তু একটা রিলেশন। ঠিক বি এর থেকেও ছোট কাউকে পাচ্ছি না, তার মানে এ বি হচ্ছে মিনিমাল আর কিউ টি ই হচ্ছে ম্যাক্সিমাল। তার মানে ম্যাক্সিমাল এলিমেন্ট, এখান থেকে একটা কথা ক্লিয়ার বলা যায়, ম্যাক্সিমাল এলিমেন্ট নিড নট টু বি ইউনিক, বাট গ্রেটেস্ট এলিমেন্ট কিন্তু অবভিয়াসলি ইউনিক, কারণ একটা এলিমেন্ট। এখানে তাহলে আমি কি বলতে পারছি, এখানে এটাই বলতে পারছি যে গ্রেটেস্ট এই ম্যাক্সিমাল এলিমেন্ট শুড নট নিড টু বি ইউনিক। মিনিমাল এলিমেন্টও কি আমার কি হতে হবে, মিনিমাল এলিমেন্টও আমার ইউনিক হতে হবে, তার কোনো মানে নেই। দেখ মিনিমাল এলিমেন্ট এখানে হিসেবে এখানে দুটো আছে, এ বি দুটোই আছে, যেমন ম্যাক্সিমাল হিসেবে কিউ টি ই আছে। কিন্তু গ্রেটেস্ট এলিমেন্ট আর লিস্ট এলিমেন্ট, গ্রেটেস্ট এলিমেন্ট আর লিস্ট এলিমেন্ট এই দুটোকে কিন্তু আমার ইউনিক হতেই হবে। দেখ এইখানটাতে লিখে দিয়েছে এটা আরো সুন্দর করে, মানে এই যেটা বললাম ছবি, কাজে এইখান থেকে, ওই জন্য এটাতে অত সুন্দর করে লিখছি না, যেহেতু নোটটা বানানো আছে, আমি পিডিএফটা এখান থেকেই দিতে পারবো। তাকিয়ে দেখ এই যে সমস্ত কিছু লেখা আছে, নিড নট বি ইউনিক। এই যে ওয়াই, ওয়াই হচ্ছে পি এর এলিমেন্ট, নো এক্স ইন পি, এটা ওয়াই লেস দেন এক্স, মিনিমাল। তার মানে এটা কি, ম্যাক্সিমাল হচ্ছে কিউ টি ই আর মিনিমাল হচ্ছে এবি। এই হচ্ছে গল্প। এইবার একটা জিনিস দেখায়, দেখ একটা
জিনিস করি তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে এখানে। ধর এই তিনটে আমার দেওয়া আছে, এই তিনটে, এইটা এটা এটা। তাহলে দেখ এইটার লিস্ট এলিমেন্ট কি? এ। দুটো এলিমেন্ট এ আর বি এর মধ্যে, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। লিস্ট বি হচ্ছে গ্রেটেস্ট, মিনিমাল হচ্ছে এ, ম্যাক্সিমাল হচ্ছে বি, কোনো প্রবলেম নেই। এই ছবিটাই দেখ, আর হচ্ছে গ্রেটেস্ট, গ্রেটেস্ট আর, এইটাতে কোনো লিস্ট নেই, কারণ পি আর কিউ এর মধ্যে কে ছোট কিছু বোঝা যাচ্ছে না হ্যাশ ডায়াগ্রাম ওয়াইজ, কারণ এদের মধ্যে কম্পারিজনই তো পসিবল না, তার মানে লিস্টের জায়গা ফাঁকা। গ্রেটেস্ট কোনটা? আর। মিনিমাল কোনটা? পি কিউ, পি কিউ মিনিমাল এলিমেন্ট, আর ম্যাক্সিমাল তো আর। এইখানে দেখ, এই ছবিটার দিকে দেখি, দেখ আমি আরো একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। এর কোনো, এইটার কোনো লিস্টও নেই, গ্রেটেস্টও নেই, কারণ ইউডব্লিউর মধ্যে কম্পেয়ার করা যাচ্ছে না। গ্রেটেস্ট এটা মনে হচ্ছে কম্প্যারিজন পসিবল না, যেমন লিস্টে ওয়াই আর জেডের মধ্যে কোনো কম্প্যারিজন পসিবল না। এই জন্য আমি, কিন্তু ম্যাক্সিমালে কোনটা? ইউ আর ডব্লু হচ্ছে ম্যাক্সিমাল, ওয়াই আর জেড হচ্ছে মিনিমাল, কিন্তু ইউ আর ডব্লু এটা কিন্তু আমার গ্রেটেস্ট এলিমেন্ট নয়, কারণ ইউ আর ডব্লুর মধ্যে কোনো চেকিং করা পসিবল না। ওয়াই আর জেড এটা কিন্তু কোনো মিনিমাল নয়, এটা মিনিমাল নয় বলছি, এটা লিস্ট নয়। কেন লিস্ট নয়? কারণ ওয়াই আর জেডের মধ্যে কম্প্যারিজন পসিবল নয়। খুব ভালো করে এগুলোকে কিন্তু বুঝতে হবে, আন্দালে কিন্তু পারা যাবে না। এইবার যেটা আসবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট, লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড, কারণ এইগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে, তোর ল্যাটিস ডিপেন্ড করবে পুরোপুরি এইগুলোর উপরে। কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, লোয়ার বাউন্ড অ্যান্ড আপার বাউন্ড, লোয়ার বাউন্ড অ্যান্ড আপার বাউন্ড। দেখ খেয়াল কর, পি ধর একটা সেট, এটা ধর একটা রিলেশন, পি হচ্ছে একটা সেট, এটা হচ্ছে একটা রিলেশন। দেখ খুব ভালো করে বোঝ, ওয়াই বলে আমি পি সেটের একটা এলিমেন্ট নিচ্ছি, আর এখানে ধর পি থেকে একটা সাবসেট কিউ বানানো আছে, এবং এই রিলেশনের উপরে বেস করি, মানে এই কিউটা হচ্ছে কি এখান থেকেই নেওয়া আছে কিউটা, কিউ ইজ সাবসেট অফ পি, কিউ হচ্ছে পি এর সাবসেট, মানে পি সুপারসেট, কিউ হচ্ছে তার সাবসেট। এইবার এক্স বলে এলিমেন্টকে নেওয়া হচ্ছে কার মধ্যে থেকে? কিউ এর মধ্যে থেকে। আমি ওয়াইটাকে নিচ্ছি কার মধ্যে থেকে? পি সেটের মধ্যে থেকে, আর এক্সকে নিচ্ছি কিউ এর মধ্যে থেকে। ফর অল এক্স, সমস্ত এক্স এর জন্যই, সমস্ত এক্স এর জন্যই, মানে সমস্ত এক্সই যদি ওয়াই এর থেকে বড় হয়, ওয়াই কার এলিমেন্ট? পি এর এলিমেন্ট, মানে এক্স এর এলিমেন্ট যদি অলওয়েজ কার, মানে এক্স হচ্ছে কার? কিউ এর, ভালো করে বোঝ, এক্স হচ্ছে কিউ এর, আর মানে পি এর এলিমেন্ট হচ্ছে ওয়াই। তার মানে কি, এই মানে এই যে কিউ, কিউ এর যে কোনো এলিমেন্টকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছে, তার মানে সাবসেটের প্রত্যেকটা এলিমেন্ট হ্যাশ ডায়াগ্রাম ওয়াইজ, আমি যা বলবো সবই কিন্তু হ্যাশ ডায়াগ্রাম ওয়াইজ, আমি বারবার বলছি। এক্স এর মানে হ্যাশ ডায়াগ্রাম ওয়াইজ যদি এক্স প্রত্যেকটা ওয়াই থেকে বড় হয়, মানে এখানে কি হচ্ছে, ওয়াই তো হচ্ছে পি এর এলিমেন্ট, এক্স হচ্ছে কিউ এর এলিমেন্ট, মানে এক্স যদি এখানে ওয়াই এর থেকে বড় হয়, এক্স যদি ওয়াই এর থেকে বড় হয়, মানে কিউ এর এলিমেন্ট সবসময় এখানে কার থেকে বড় হচ্ছে? পি এর থেকে, তাহলে বলবো লোয়ার বাউন্ড। যে এলিমেন্টগুলো হবে সেইগুলোকে নিয়ে বানাবো লোয়ার বাউন্ড। দেখ অবশ্যই তোকে করতে হবে, নাহলে বুঝতে পারবি না। ফর অল এক্স, উল্টো এক্স লেস দেন ওয়াই, আপার বাউন্ড। দেখ কিরকম ভাবে হয়, দেখ খেয়াল কর, খুব ভালো করে খেয়াল করতে হবে, আনলে পারবি না। দেখ এই ধর আমি একটা সেট, এখানে একটা হ্যাশ ডায়াগ্রাম নিচ্ছি এম
আর এইটার যে হ্যাশ ডায়াগ্রাম সেটা হচ্ছে এটা 36 36 24 12 6 2 3 এন হচ্ছে এন এন হচ্ছে ধর একটা সাবসেট 12 হচ্ছে, এটাকে খুব ভালো করে বুঝতে হবে। এন হচ্ছে সাবসেট সাবসেট তাহলে দেখ এর যে কোনো এলিমেন্ট 12 আর 6 থেকে, মানে এক্স হচ্ছে কোথার থেকে নেবো, এই সাবসেটটা থেকে, দেখ এম এর সাবসেট এন। তাহলে দেখ এর এই 12 আর 6 এর যে কোনো এলিমেন্টের থেকে এই 12 আর 6, এই যে 12 নিস বা 6 নিস, 6টা নিচে আছে 6 নিচ্ছিস, 2 3 আর 6 এর সাথে তো কম্পেয়ার করা যাচ্ছে। এবং এরা কি এই পার্টটা কার থেকে ছোট, এইটার থেকে ছোট, তার মানে লোয়ার বাউন্ডে কত ঢুকে যাচ্ছে, লোয়ার বাউন্ডে ঢুকছে 2 3 6, আর আপার বাউন্ড যেটা ইউবি এর থেকে কোনটা ক্লিয়ারলি বড়, 12, এই যে 12-র সাথে 12-র কম্পেয়ার সম্ভব, 12টাকে নিতেই হবে, 24 আর 36 তো বড়, তার মানে 12 24 36, এইটা আমার আপার বাউন্ড। মানে এর থেকে এই যে এক্স এর থেকে ওয়াই যদি সবগুলো বড় হয় সেই এলিমেন্টগুলো নিয়ে যেটা পাবো দ্যাট ইজ আওয়ার আপার বাউন্ড। আর যদি কি হয় এমন ওয়াই নিয়ে করি যেগুলো এখানকার যে কোনো এলিমেন্ট, মানে ওয়াই এক্স মানে তো 12 হতে পারে 6 হতে পারে, মানে 12 থেকে 6 থেকে ছোট হলে, মানে এই যে 2 3 6 এরা প্রত্যেকে তো এর এলিমেন্টের থেকে ছোট। ব্যাপারটা দেখ আর একটু ভালো করে বোঝ, 12 আর 6 নিলাম, হ্যাঁ, আমি যদি 12টাকে ধরি তাহলে 12 থেকে 6 2 3 প্রত্যেকেই ছোট, তার মানে দ্যাট ইজ লোয়ার বাউন্ড। আপার বাউন্ডে দেখ আমি যদি 6টাকে ভাবি, 6 থেকে 12 24 36, কারণ এক্স তো এই দুটোর মধ্যে যে কেউ হতে পারে, তাহলে লোয়ার বাউন্ড আপার বাউন্ড বোঝা যাবে একটা। আমি আরও এক্সাম্পল দিচ্ছি তবে ক্লিয়ার বুঝবি, নাহলে হবে না। ধর আমি যদি একটা লিখি এবার 24 12 8 4 2, এই একটা এর সাবসেট হচ্ছে এটা 12 4 8, এইটা সেট, এটা তো সাবসেট, মানে এটা পি এটা কিউ। তাহলে আমি প্রথমে তার লোয়ার বাউন্ড ধরছি। লোয়ার বাউন্ডে দেখ আমি যদি যে কোনো একটা এলিমেন্ট নিই, এখানে লোয়ার বাউন্ডে ধর যদি 12 নিই, মানে এক্স মানে তো এখানকার যে কোনো একটা এলিমেন্ট নিতে পারি, ধর 12 নিস, ধর 12 তুই 8, মানে এমন নিবি যেটা বড় আর কি এর মধ্যে 12, মানে লোয়ার বাউন্ড বার করার সময় বড়টা নিবি, 12 আর 8 তো বড়, তাহলে 12 নিয়ে বা 8 নিয়ে একই ব্যাপার। এই 12 থেকে দেখ 4 2 4 2 দুটোই কি ছোট, তার মানে 2 আর 4 লোয়ার বাউন্ড। আচ্ছা এবার আপার বাউন্ড যখন নিবি তখন কি করবি, এর থেকে ছোটটাকে নিবি, 4 4 যদি নিস দেখ, মানে 4 যদি নিস এখান থেকে খেয়াল কর, 12 8 বড়, ঠিক আছে, আমি ধর যদি 12 নিই, 12 আর 8-এর মধ্যে তো কম্প্যারিজন করা যায় না, কে বড় জানা যায় না, কিন্তু 24টা পারফেক্টলি বড়, মানে 24 হচ্ছে আপার বাউন্ড, মানে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের থেকে বড় এরকম। তাহলে কোনটা 24, দেখ এখানে আমি 12টাকে বলতে পারছি না কেন, কারণ আমি তো এইটার সাথে কম্পেয়ার, মানে 12টাকে বলতে গেলে যদি এখানে এই 8টা না থাকতো, ধর এই 8টা না থাকতো, ধর এখানে 8 নেই এখানে 8 নেই, তাহলে আমার 12 24, কারণ 4 যদি নিয়ে দেখতাম 12 থেকে 12 24 কত, মানে এই 12-র সাথে 12 কম্পেয়ার করা যেত না, কিন্তু এই 8-এর সাথে তো কম্পেয়ার করা যাবে, তার মানে আপার বাউন্ড হচ্ছে 24। তো এই জিনিসটা একটু ভালো করে আপার বাউন্ড লোয়ার বাউন্ডটাকে জানতে হবে, কারণ এর উপরেই ডিপেন্ড করছে অনেক কিছু। এইবার আমরা এখান থেকে আসবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট
মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড দেখে নিন। এই ডেটা প্রচুর জায়গায় লাগবে এরপরে। গ্রেটেস্ট GLB, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, খাতায় ফুল ফর্ম সব লেখা আছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এইটার আর একটা নাম, এটাকে কি বলা হয়, ইনফিমামও বলা হয়, ইনফিমাম, অনেক সময় ইনফিমামও বলে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আর একটা হচ্ছে কি LUB, লোয়ার আপার বাউন্ড, লোয়ার বাই লিস্ট আপার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড, এইটাকে সুপ্রিমামও বলে, সুপ্রিমাম। দেখ এইখান থেকে কিন্তু ল্যাটিস ডিপেন্ড করবে এই GLB আর LUBর উপর। কিরকম দেখ, আমি একটা এক্সাম্পল প্রথমে দিই, ধর CAZBXY আর এদিকে হচ্ছে AZ, এটা সাবসেট আর এটা সেট। তাহলে আমরা প্রথমে আগে বার করি আপার বাউন্ড। আপার বাউন্ড আমরা সহজেই বার করতে পারবো, এটার আপার বাউন্ড কত, CAB আপার বাউন্ড। আমি যদি লোয়ার বাউন্ড বার করি, এটা আপার বাউন্ড আর এটা হচ্ছে লোয়ার বাউন্ড, যদি বার করি লোয়ার বাউন্ড কত, XYZ। এইবার দেখ এইখানে খেয়াল কর, AB আর C আছে তো, ABC এই তিনটের মধ্যে এই আপার বাউন্ডের মধ্যে লোয়েস্ট কোনটা, এখানে C এর থেকে বড়, B এর থেকে বড়, মানে A হচ্ছে লিস্ট, এই আপার বাউন্ডের লিস্ট, তার মানে দ্যাট ইজ LUB, লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। C হচ্ছে এখানে লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। যেমন এখানে XYZ, তাহলে এই তিনটের মধ্যে বড় কোনটা, কারণ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড GLB যদি বার করি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড XYZ এর মধ্যে বড় কোনটা, আমি অবভিয়াসলি বলতে পারি Z। তাহলে এই Z হচ্ছে আমার কি, Z হচ্ছে GLB। এই যে আমার লোয়ার বাউন্ড হয়েছে, এই লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় কে, Z সবচেয়ে বড়, দেখ এরপর XY এর থেকে বড় তো Z। এইটাকে আমি বলছি LUB GLB। আর একটা এক্সাম্পল দেখাই, তাহলে ক্লিয়ার বুঝবি, কারণ যতক্ষণ না আমি এক্সাম্পল দেখাবো ততক্ষণ, যত এক্সাম্পল দেখাবো তত ক্লিয়ার হবে। আচ্ছা, আমি GLB আর LUB পড়ছিলাম, সেটা দেখাচ্ছি এরকম, মানে আর একটা এক্সাম্পল দিয়ে, ধর 36, 24, 12, 6, 2, 3, 1 হ্যাশ ডায়াগ্রাম এতক্ষণে সবাই বুঝে গেছিস। ধর আমি এই 12 আর 6 রেসপেক্টে, এই ধর 12 আর 6 এই সাবসেটের রেসপেক্টে বার করছি। তাহলে আমি প্রথমে যদি LB বার করি, লোয়ার বাউন্ড বার করি, 2, 1, 3, 6, 1, 2, 3, 6 লোয়ার বাউন্ড। আমি যদি আপার বাউন্ড বার করি, 12, 24, 36, দেখ এখানে এই যে 12 আর 6 তো, 6, 2, 1, 3, ছোট সবাই এর থেকে, এর প্রত্যেকটা এলিমেন্টের থেকেই ছোট, 6-এর সাথে 6 কম্পেয়ার তো করাই যায়, ছোট মানে কম্প্যারিজন করা যাচ্ছে হ্যাশ ডায়াগ্রাম ওয়াইজ। তাহলে আমি কি বলেছি, GLB মানে গ্রেটেস্ট, এর মধ্যে 6 গ্রেটেস্ট, তার মানে দ্যাট ইজ GLB। এখানে UB এর মধ্যে লোয়েস্ট কত, 12 অবভিয়াসলি, তার মানে LUB বেরোলো। ধর এইটাই আমি ধর এই ছবিটার জন্য করছি, মানে এই সাব ছবিটা, মানে এই সাব সেটটার জন্য যদি বার করি, এই প্রবলেমটা এই সাবসেটটার জন্য, এবার এই সাবসেটটার জন্য যদি বার করি, LB যদি বার করি, দেখ 6, 2, 3, খেয়াল কর এখানে লোয়ার আপার বাউন্ড যদি বার করি, 6, 2, 3, দেখ 2 আর 3-এর মধ্যে কোনো কম্প্যারিজন করা যাচ্ছে না, তার মানে আমার লোয়ার বাউন্ড শুধুমাত্র 1। কেন, দেখ খেয়াল করে এই জায়গাটা,
2-এর সাথে 1-এর করা যাচ্ছে, 2-এর সাথে 3-এর করা যাচ্ছে, তার মানে 6-এর করা যাচ্ছে। বাট 2-এর সাথে 3-এর করা যাচ্ছে না কিন্তু, এই যে 2 3, তার মানে আর তো কেউ নেই। এইটাই লোয়ার বাউন্ড, তাহলে এইটাই কি হবে? এইটাই জিএলবি, একটাই তো আছে, তাহলে একটাই জিএলবি, মানে এটা লোয়ার বাউন্ড, তাহলে এই একটাই যদি থাকে, একজনই থাকে, সেই তো গ্রেটেস্ট না? একজনই যদি থাকে সেই কি হবে? গ্রেটেস্টই হবে, তার মানে এটা হচ্ছে জিএলবি। জিএলবি আচ্ছা, ইউবি যদি বার করি মানে আপার বাউন্ড দেয় 6 12, 24 36 আপার বাউন্ডের যে লোয়েস্টটা সেই হচ্ছে এলইউবি, মানে এইটা হচ্ছে আমার গিয়ে এলইউবি। তো এভাবে করলে পারবি। তো এইটা এই অবধি থাকলো আজকে, আমি এগুলো সব পাঠিয়ে দিচ্ছি।